আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এখন তো সেহরির সময় আজকে ভিডিওটি শুরু করলাম। আর আমি এখন তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে উঠে আসলাম। এখন 4:54 বাজে। আর মসজিদে অ্যানাউন্স করে দিল আর মাত্র 9 মিনিট বাকি আছে। আর আমি তো তাহাজ্জুদ পড়ে উঠলাম, আর ছেলের বাবা আগেই তাহাজ্জুদ পড়ে ফেলছে। আমার একটু সময় লাগে। আর ছেলের বাবা খাওয়া শেষ, ছেলে খাচ্ছে আর আমি এখন খাবো, অল্প একটু খাবো, দুধ দিয়ে ভাত খাবো। আর আমি সেহরিতে একটু দুধ দিয়ে ভাত খেয়ে থাকি। তাড়াতাড়ি খাও। এখানে ছেলের খাওয়াও শেষ হয়ে গিয়েছে আর আমি তো বসে পড়লাম। আমি অল্প কয়টা দুধ দিয়ে ভাত নিলাম। আর খেতে আমার সময় লাগেনি, মাত্র 1-2 মিনিটের মতো লেগেছে। আর এই তো আমাদের খাবারও শেষ, আর সেহরির সময়ও শেষ হয়ে গিয়েছে। এখন আজানের জন্য অপেক্ষা করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজান না দেওয়া পর্যন্ত এখন বসে বসে দোয়া দুরুদ যতটুকু পারবো ততটুকু পড়ব। ফজরের আজান হয়ে গিয়েছে আর এখন আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। শিশিরের বাবাও জায়নামাজ বিছিয়ে এখন নামাজে বসে পড়বে। আমি তার পাশে নামাজ পড়ব আর শিশির নামাজ পড়বে পাশের বেডরুমে। সে বেডরুমে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে যেদিন পরীক্ষা থাকে সেদিন সে পড়াশোনা করে। যেমন আজকে তার পরীক্ষা আছে, সে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আর শুবে না, একদম পড়াশোনা করে তারপর সকালে চলে যাবে কোচিংয়ে পরীক্ষা দিতে। আর এটি হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কোরআন শরীফটা পড়ি। মানে চেষ্টা করি কোরআন শরীফটা একটু আগিয়ে রাখার জন্য। কোরআন শরীফ পড়ার মাঝে মাঝে আমি বাংলা অর্থগুলো পড়ে থাকি। আমার কোরআন শরীফে কিন্তু বাংলা অর্থ আছে, সানে নজুল সব কিছুই দেওয়া আছে। আর আমার এগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আর এখানে সকালবেলা শিশিরের বাবা তো অফিসে চলে গিয়েছে আর শিশির গিয়েছে হচ্ছে পরীক্ষা দিতে। উদ্বাসে তার মডেল পরীক্ষা চলতেছে, মানে মডেল টেস্ট। সকাল 8টা বাজে পরীক্ষা অনেক টাইম আছে, 8টা, 10টা, 12টা, দুপুর 2টা। তো সে সকাল 8টায় পরীক্ষা দিতে চলে গেছে আর আমি এখন গাছে একটু পানি দিই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেমন গ্রাস গাছ। এটাতে লাগিয়েছি, এই যে একটুখানি পাতা হয়েছে, এই যে দেখাই, এই যে একটু একটু করে এই যে পাতা হয়েছে। আর এগুলি মরে গেছে, এগুলি একটু উঠিয়ে দিতে হবে। এগুলিতে গাছ হবে কি না আমি জানি না, কিন্তু যেই কয়টার ভিতরে আবার নতুন করে পাতা হয়েছে। বাড়ি যে বাগান বিলাস গাছটা, এটা মনে হয় এখন সিজন হচ্ছে, মনে হয় ফুল ঝরে পড়া। ওই যে দেখা যাচ্ছে না, ফুল অনেক ফুল ছিল, এই যে এখন ফুল সব ঝরে পড়ে গেছে। ভোররাত্রে খাওয়া হয়েছিল, এগুলো এভাবেই টেবিলে পড়ে আছে। ভোররাত্রে আর গুছাই নেই, এগুলি গুছিয়ে এখন ধুবো। তারপরে এই যে ঘর দোয়ার সব এলোমেলো, নামাজ পড়ে যায় নামাজ যেভাবে সেভাবেই। আসলে কি ভোররাত্রে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আর এগুলো গুছাতে ইচ্ছা করে না। এই যে সব এলোমেলো হয়ে আছে, এখন এগুলি সব গুছাবো, গুছিয়ে ঘর দোয়ার মুছে গোসল করে নামাজ পড়বো আজান দিলে। আর এখানে হচ্ছে
এই যে ছোলা বুট ভিজিয়েছি, অল্প করে ভিজাই, বেশি করে ভিজালে দেখা যায় সেভাবে খাওয়া হয় না। একটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা আমি 1000 টাকা দিয়ে কিনেছিলাম, কিচেন র্যাক। এই যে এটা আমার খুবই দরকার ছিল। এখানে এই যে নিচে ট্রেও আছে, এই ট্রের ভিতরে পানি জমা থাকে এই ট্রে। আর এই যে এখানে হচ্ছে চামচ রাখার স্ট্যান্ড, আর এটা হচ্ছে কাপ রাখার এটা। আর র্যাকটা কেমন হয়েছে জানাবেন। এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাবাটি রাখতাম, মানে আমার খুবই অসুবিধা হয়েছিল এখন। আর এই যে এটাতে থালাবাটি রাখতে রাখতে এই যে নষ্ট হয়ে গেছে, এই যে এখানে মানে ড্যাপ হয়ে নিচে নেমে গেছে, কাঠ তো এটা হয়ে গেছে। আর এখানে যে এগুলো আগেই রাখা। আর এখানে জোরে নামাজ শেষ করে তারপরে ছাদে যাচ্ছি কাপড়, কিছু শুকনো কাপড় নিয়ে আসতে, আর ভিজা কাপড়গুলো মেলে দিব। আসলে যতক্ষণ কাজ করি ততক্ষণই মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে থাকি। দেখা যায় জামা কাপড়গুলোর ভিতরে ক্লিপ না আটকালে বাতাসে পড়ে যায়। একেবারে মেঘলা আকাশ, মানে এক ফোঁটা রৌদ্র নাই। আর এখন তো গরম পড়ছে, দেখা যায় হুটহাট করে ঝড় তুফান শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই তো নেমে যাচ্ছি। আর গেটটা তো তালা দিতে হবে, আমাদের গেট তো সব সময় তালা দেওয়াই থাকে। আর এখানে ছেলে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে ঘুমাচ্ছে। আসর আজান দিলেই উঠে যাবে, উঠে নামাজ পড়বে, তারপর পড়তে বসবে। বলতে বলতে আসরের আজান দিয়েও দিছে। আর এই তো রান্নাঘরে চলে আসলাম। আজকে বানাবো একটু স্যুপ। এই যে স্যুপটা আনিয়েছি, এটা এখন একটু রান্না করব। আর এখানে হচ্ছে আলু ভর্তা করে আলু চপ বানাবো, আর এই যে বুট, আর এখানে একটা ডিম সেদ্ধ দিছি। নিয়ে আয়ো, স্যুপটা নিয়ে আয়ো। আজ প্লেটের ইফতারগুলো শিশিরের বাবা সাজিয়েছে। আর এখানে তো আমি স্যুপগুলো সব বাটিতে ঢেলে নিলাম। এখন বসে পড়লাম, কিছুক্ষণ পরই মাগরিবের আজান দিয়ে দিবে। এখন একটু মোনাজাত করব,
আপনাদের তো আগেই বলেছি ইফতারের সময় অবশ্যই আপনারা মুনাজাত করে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে। আল্লাহ কিন্তু ওয়াদা করেছে যে ইফতারের সময় বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবে। তাই সব সময় নামাজের নামাজ না, আজানের আগে তখন সবাই দোয়া করবেন, যার যা মনে যা আছে আল্লাহর কাছে চেয়ে নেবেন। আর এই তো আজান দিয়ে দিছে, এখন আমরা ইফতার করে নিচ্ছি। আর ছেলে তো ইফতার করে মসজিদে চলে যাবে, সে আবার এসে বাকি আবার ইফতার খেয়ে নেবে। ছেলের বাবা ঘরেই নামাজ পড়ে, আর আমিও খেয়ে নামাজে চলে যাব। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামীতে আপনাদের মাঝে এসে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।